ঈদ মানেই আনন্দ। তবে জুলাই আন্দোলনের শহীদ রংপুরের আবু সাঈদের পরিবারে এবছর আসেনি কাঙ্ক্ষিত সেই ঈদের আনন্দ। এবারের ঈদ সাঈদের পরিবারে বয়ে এনেছে শুধুই শোক। ঈদের দিন বাড়িতে সাঈদের পছন্দের খাবার রান্না করা হয়েছে ঠিকই, কিন্তু এক লোকমাও মুখে তুলতে পারেননি শোকাহত মা বাবা ও ভাই বোনেরা। শুধু আবু সাঈদই নন, এই ঈদে এমন শূন্যতা বিরাজ করেছে জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের বাড়িতেই। আবু সাঈদের বাড়িতে গিয়ে দেখা যায় পড়ে আছে তার ব্যবহৃত সাইকেলটি, মাকে কিনে দেয়া সিমেন্টের চুলা। ছেলের এসব স্মৃতি হাতড়ে ডুকরে কেঁদে উঠছেন তার মা বাবা। ছেলেকে হারানোর পর এটা তাদের প্রথম ঈদ, যে দিনটি কেটেছে শুধুই পুরনো স্মৃতিচারণ করে। আমার বাবা সঙ্গে আগে গেল হয় না, আমার গাও দিন মারত গেল হয়, আমার বাবা হারে গেছে, আমার মনটা কি করে। আমার বাবা আমাকে শান্তি দিয়ে গেছে, তা আমার জীবনে মানুষ না। আমার বাবা আমার কষ্ট দিয়ে জানে, আমরা জানি না আমার বাবা পড়ে গেলে কে হারে যাবি, কেউ আমার বাবা কাক দেয় না। তো জিনিস পাওছি, এত মানুষ দেখুছি, এত ভিডিও দেখুছি, আমার মন শান্তি হয় না। আমার খালি ছেলের কথাই মনে হয়, আবু সাঈদের কথা মনে পড়ে। কে আবু সাঈদের সবসময় উদ্দেশ্য খবর নেওয়া ছিল ঈদের দিনে। তা আমার পন্তা ভাত খেতে ভালো লাগে, গরু মাংস দিয়ে পন্তা ভাত খাই। তো কয় কি মাও পাগলি পন্তা ভাত খায়, ওই ওলে খাবার দেয় না। কয় কি মাও পাগলি, মা আমার ওলে খান না, পন্তা ভাত খায় না শীতের দিনে, ওলে খাবার দেওয়া ছিল না। যতদিন দেশটা আছে অতদিন যেন আবু সাঈদের স্মৃতিতে থাকে, স্মরণ করেন আবু সাঈদক নিয়ে। এটাই এলা আশা পাওয়া, আর কিছু আশা পাওয়া নাই, চলতে হারি। 13 বছর ছেলেকে নিয়ে তোর ঈদ করা হয়েছিল, আনন্দতে ঈদ করা হয়েছিল। এইবার ছেলে নাই তো আমার অন্তরে খুব দুঃখ। এখন ছেলে না থাকাতে এখন ঈদ করবার লাগলো, এই নিয়ে আমার বিরাট দুঃখ অন্তরের মধ্যে। সকল দেশের মানুষের জন্য দোয়া করি, সকলে শান্তি বসবাস করে থাক, স্বৈরাচার আর যেন না আসে এই বাংলার মাটিতে, এটাই আমার কামনা। প্রতি বছর আবু সাঈদের হাত দিয়ে বোনদের বাড়িতে পৌঁছে যেত ঈদের বাজার। টিউশনির টাকা দিয়ে সাধ্যমতো ভাগ্নে ভাগ্নিদের কিনে দিতেন কিছু না কিছু। এবছর আর তা হয়নি। আবু সাঈদকে হারানোর পর সবার সহযোগিতায় পরিবারের সচ্ছলতা এসেছে। নতুন নতুন পোশাকও পরেছেন সবাই, রান্নাও হয়েছে নানান পদ। তবে তিল পরিমাণ শান্তি নেই কারো মনে। আমরা যখন রমজান মাস আসে তখন থেকেই শুরু হয় ঈদের মৌসুম। তা আমরা অপেক্ষায় থাকি যে আবু সাঈদ বিশ্ববিদ্যালয় থেকে কখন আসবে। প্রতি বছরের ঈদগুলোতে আবু সাঈদেই মাধ্যমেই বোনদের বাড়িতে লাচা সামাই এবং ঈদের যে পোশাক আশাক ওর মাধ্যমেই আমরা পাঠাইতাম। তা আসলেই যখন এবার রমজান মাসে 27শে রমজানের পরে যখন দেখলাম যে আবু সাঈদ তো আর আসে না, তখন মনের ভিতরে শুধু দুঃখ আর কষ্ট আর বেদনা। হয়তোবা আমাদের আর্থিক সমস্যা ছিল, আমরা হয়তোবা ঈদে পুরানা কাপড় পিনদেও আমরা ঈদ করছি, তবুও আমাদের মনে একটা আলাদা একটা শান্তি ছিল, তৃপ্তি ছিল। সবাই মিলেমিশে থাকতাম, সবাই সামনে থাকতাম। আজকে হয়তো আবু সাঈদের জন্য যে দুঃখ কষ্ট বেদনা, এটা আমাদের বলে শেষ নাই। আজকে হয়তো আমরা নতুন পোশাক পরে ঈদে গেছি, হয়তো বা মাংস রুটি রান্না করছি, কিন্তু খাইতে গেলেও তো আমাদের মনে দুঃখ জাগি উঠে যে আজকে আমাদের পাশে আবু সাঈদ নাই। আগেও ঈদ পালন করছি, এবারও ঈদ আসছে, একটা শূন্যতা কাজ করতেছে মনের ভেতর, নিজের মধ্যে, পরিবারের মধ্যে। আমরা ঈদের দিন আসলে সবাই এক জায়গায় হইতাম, একত্রিত হইতাম, ঈদের নামাজ পড়তাম। আবু সাঈদ ওই বোনদের বাড়িতে যাইতো সবার জন্য, ও সাধ্য অনুযায়ী ভাগ্নে ভাগ্নি ভাসতে ভাসতের জন্য কাপড় চোপড়, বাবা মার জন্য টিউশনি করতো। তো ওর সাধ্য অনুযায়ী যার জন্য যেটা পারতো নিয়ে আসতো সাথে করে। একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এখন হয়তোবা আমরা আর্থিকভাবে সচ্ছল হয়েছি, সারা দেশের মানুষ আমাদের প্রতি সহানুভূতি ভালোবাসা প্রকাশ করতেছে। আবু সাঈদ যেমন দেশের জন্য জীবন দিয়ে সম্মানিত হয়েছে, আবু সাঈদের পরিবারের সদস্য হিসেবে আমরাও দেশবাসীর কাছে সম্মান ও শ্রদ্ধার পাত্র হিসেবে
পরিচিতি পাইছি হয়েছি, কিন্তু একটা যে ঈদের যে একটা আমেজ সেটা আমাদের মাঝখান থেকে, পরিবারের মাঝখান থেকে হারাই গেছে। তো এত মানুষ আসতেছে, বলতেছে, আমার বাবারে বলতেছে, বাবা আপনার এক সন্তান হারাইছে, আমরা হাজার সন্তান আপনার, লাখ লাখ সন্তান আপনার পাশে আমরা আছি। আমাদেরকে এসে বলতেছে, ভাই আপনার এক সাইদ ভাই গেছে, আমরা হাজার হাজার সাইদ ভাই আপনাদের পাশে আছি। কিন্তু কারো মাঝে আবু সাইদরে খুঁজে পাই না। আমরা চাই নতুন করে কাউকে যেন আর জীবন দিতে না হয়। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের আরও নাম না জানো অসংখ্য শহীদের বিনিময়ে আমরা নতুন যে স্বাধীন দেশ পেয়েছি, এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, দেশে যেন নতুন করে কোনো স্বৈরাচার সরকার গঠিত না হয়, গজায় না ওঠে, এবং যারা সামনে রাজনৈতিক ব্যক্তিরা আছে, দেশের দায়িত্ববান নির্বাচিত সরকার আসবে, দেশের দায়িত্বভার গ্রহণ করবে, তারা যেন জনগণের প্রতি ন্যায় বিচার এবং সবার জন্য নাগরিক অধিকার সুনিশ্চিত করে, এই প্রত্যাশা আমার আজকের এই ঈদ উল ফিতরের দিনে আমার থাকবে। শুধু আবু সাইদের পরিবারেই নয়, তার গ্রামেও এবারের ঈদে নেমে এসেছে নিস্তব্ধতা। প্রতি বছর ছুটি পেলেই বাড়ি ফিরে মাতিয়ে রাখতেন আবু সাইদ। মা বাবা, ভাই বোন, এমনকি প্রতিবেশীদের সঙ্গেও কাটাতেন সময়। এবার সবাই আছে, শুধু নেই আবু সাইদ। যাদেরকে আহত করেছে তাদের দুঃখ বেদনা অত্যন্ত কঠিন, ভয়াবহ। আমরা আগামীতে আরও স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই, যেন আগামীতে আর কারো কোনো মায়ের কোল খালি না হয়। আর যারা শহীদ হয়েছে তারা যেন শহীদ হিসেবে মর্যাদা আল্লাহ পাক দান করে, এবং আবু সাইদের রুহের মাগফিরাত কামনা করি। প্রতিবারের ন্যায় আমরা আবু সাইদ সহ পরিবারের যারা আছেন সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়তাম আমাদের সেই ঐতিহ্যবাহী মসজিদে। কিন্তু এবারে আমরা সাইদের অপেক্ষায় থাকতে থাকতে কিন্তু সাইদ আর আসলো না, সেই কারণে আমরা খুব কষ্টে এবং মর্মাহত হয়ে আছি। এবং এই দুঃখ আমরা কাকে বলবো? যারা আবু সাইদ সহ যারা শহীদ করে দিয়েছেন তাদেরকে দ্রুত বিচার যেন আমরা এই দেশের মাটিতে দেখতে পাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং যারা ভবিষ্যতে সরকারে আসবেন তাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকলো। গত বছর 24-এর যে ঈদ উল ফিতর ছিল, সেই ঈদ উল ফিতরে আবু সাইদ সহ আমি একই ম্যাচে ছিলাম, এবং জুলাই অভ্যুত্থানের আবু সাইদের আমি সহযোদ্ধা। গত বছর যখন আমি মসজিদে ইতেকাফে ছিলাম, সে প্রায় 10 দিনের মধ্যে 5 দিনে আমার কাছে গেছে, খোঁজ খবর নিছে। কিন্তু এইবার আবু সাইদকে আমরা পেলাম না। স্বৈরা শাসক ফ্যাসিস্ট সরকার তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। যেহেতু এটা স্বৈরাচারী সরকার একটা নিরপরাধ লোককে হত্যা করছে, এটার আমরা সর্বোচ্চ শাস্তি চাই। শুধু এটাই না, আরও যারা শহীদ হয়েছে তাদেরও পরিবারের চাওয়া থাকবে, আশা করি যে সর্বোচ্চ শাস্তিটা যেন নিশ্চিত হয়, এটাই আমাদের চাওয়া। এই শোক কেবল আবু সাইদের পরিবারেই নয়, কোটা বিরোধী আন্দোলনের সময় রংপুরের আরো কয়েকজন শহীদের পরিবারেরও একই অবস্থা। তাদেরই একজন অটো চালক মানিক মিয়া, গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। একমাত্র সন্তান মানিক মিয়াকে হারিয়ে দিশেহারা নূরজাহান বেগম। এখন অনেকটাই বাকরুদ্ধ তিনি, ঠিকভাবে কথাও বলতে পারেন না, সারাক্ষণ কান্না করতে থাকেন। নির্বাক চাহনি আর চোখের পানি তার একমাত্র সম্বল। দুধ ভাত খাওয়ার আগে আমার বাবা তুলিয়া থাকি কে নিয়ে গেল বাবা, আমার বাবা কোনে বাবা, আমার চলে আসি, আমার ডাকতো টাকা আমাকে টাকা মানে। গত রমজানেও মানিক মিয়া তার স্ত্রীকে বলেছিলেন পরের বার একমাত্র ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাবেন, কিন্তু সেই কথা রাখতে পারেননি তিনি। মানিক মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন তার স্ত্রী। এখন একটাই চাওয়া, সরকারের পক্ষ থেকে তাকে যেন কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। গত রমজানে আমার বাবুকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাবো, কিন্তু এই রমজানে আমার সন্তানকে নেওয়ার মতো নাই। যদি লবণ ভাত খাইতাম এই দিনে তাও শান্তি পাইতাম, কিন্তু আজকে যদি গোস মাছ দুধ দিয়ে খাই তাও শান্তি পাবো না। কারণ আমার
লবণ দেখে যে ভালোবাসা ছিল আজকে গোস্ত খায় সে ভালোবাসা আমাদের ভিতরে নাই। মানে আসলে আমাদের পরিবারটা কারোই কর্ম নেই, কিন্তু আমাদের চাওয়া পাওয়া যে আমাদের যেটা সরকার দিতে চাইছে কি যদি সেটা তাড়াতাড়ি দেয়, কি আমাদের যে কোনো একটা কর্মের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা অনেক ভালো থাকবো, আমাদের বাচ্চাকে ভালো মানুষের মতো মানুষ করতে পারবো। এই জন্য আমি একটা কর্ম চাই। আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, আমাকে যাতে একটা কর্ম দেওয়া হোক, আমি সেই কর্মের উপর ডিপেন্ড করে আমার জীবন আমার বাচ্চার ভবিষ্যতের দিকে এগিয়ে চলবো। শুধু আবু সাইদ ও মানিক মিয়াই নয়, জুলাই অভ্যুত্থানে রংপুরের আরও বেশ কয়েকজন শহীদের পরিবারেও এবারের ঈদ এসেছে শুধুই শোক হয়ে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।